গুড মর্নিং এভরিওয়ান। সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। সবাই ভালো আছেন তো আপনারা? আমাকে শুনতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। ওকে। আজকে আমাদের যে ক্লাসটা কিন্তু 1 ঘন্টা, সেটা তো আপনারা সবাই জানেন তাই না? গত ক্লাসে বলা হয়েছিল রমজানের জন্য ক্লাস টাইম কম করে 1 ঘন্টায় আনা হয়েছে। ক্লাসটা শেষ হবে 12টায়। 12টায় কি আপনাদের অন্য কোনো ক্লাস আছে? জি স্যার, 12টা থেকে 1টা স্যার পর্যন্ত স্যার ম্যাথ ক্লাস আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কুইকলি ডিসকাশন শুরু করে দিই। 12টা বাজার ঠিক 5 মিনিট আগে আপনাদেরকে আমি ছেড়ে দেবো, ঠিক আছে? সো আজকে কি স্যার জি, রেজাল্ট দেখাবেন? না, আজকে দেখানো সম্ভব না, এখনো কমপ্লিট হয় নাই। এটা বুধবার দেখতে পাবেন আপনারা, আশা করি। ঠিক আছে। জি স্যার। জি স্যার। ওকে। সো গত ক্লাসে আমরা কি ডিসকাস করছিলাম মনে আছে আপনাদের? স্যার কন্ডিশনাল। কন্ডিশনাল। কন্ডিশনালের থেকে দুটো আমরা কমপ্লিট করেছিলাম, একটা ছিল জিরো, একটা ছিল ফার্স্ট কন্ডিশন, তাই না? এবং জিরো কন্ডিশন ফার্স্ট কন্ডিশনের এক্সাম্পল আমরা প্র্যাকটিস করছিলাম, এক্সারসাইজ আমরা প্র্যাকটিস করেছিলাম। এটার কথা কি মনে আছে? দেখেন তো। জি স্যার। জি স্যার, এটা প্র্যাকটিস করছিলাম। তো এইটাতে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, কয়েকটা ক্লাসে সলভ করে দিয়েছিলাম, বাকিগুলো বাসায় দেখতে বলেছিলাম। তো আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? Does anyone have any question here? No question. Okay. এখানে ফার্স্ট কন্ডিশনের একটা ইয়ে ছিল, এক্সারসাইজ ছিল, তো কোনো কোয়েশ্চেন আছে? এ এবং বি। কারো কোনো প্রশ্ন আছে এখানে? ওকে, কারো কোনো প্রশ্ন নাই, বুঝতে পারলাম। তাহলে আজকে আমরা কথা বলবো সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন দুটো নিয়ে। তো আগে সেকেন্ড কন্ডিশন নিয়ে ডিসকাস করে আসি। তাহলে সেকেন্ড কন্ডিশন ইজ ক্লোজলি কানেক্টেড উইথ ফার্স্ট কন্ডিশন। কিভাবে দেখেন, ফার্স্ট কন্ডিশনে একটা স্ট্রাকচার ছিল, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, প্রেজেন্ট টেন্স, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ছিল, ফিউচার ইনডিফিনিট টেন্স। তো এই টেন্সের পরিবর্তন হয়ে ফার্স্ট কন্ডিশন থেকে সেকেন্ড কন্ডিশন হয়ে যাবে। কিভাবে হবে সেটা আমরা দেখে নিই। লেটস গো টু দ্য সেকেন্ড কন্ডিশন ডিসকাশন। সবাই দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, here take a look at this example. এই এক্সাম্পলটা একজন পড়েন তো। If I went to London, I would visit Trafalgar Square. ট্রাফলগার, হ্যাঁ, ট্রাফলগার স্কয়ার। ওকে, আরেকটা পড়েন তো, পরেরটা। If I won the lottery, I could buy a new house. ওকে, এবার লাস্টের এটা পড়েন একটু। If I was or were older, I might stay up all night long. ওকে ওকে, তাহলে এই যে তিনটে এক্সাম্পল পড়লাম, তো এই তিনটে এক্সাম্পল, ওকে, তিনটা
সেন্টেন্স আমরা পড়লাম, এই তিনটা সেন্টেন্স কোন কন্ডিশনালে আছে, ফার্স্ট নাকি সেকেন্ড? সেকেন্ড। সেকেন্ড কন্ডিশন। এখন দেখেন প্রথম সেন্টেন্সটা যদি আমরা এরকম লিখি, ইফ আই সরি if I go to London, I will visit Square. আমরা ফার্স্ট কন্ডিশনে লিখলে কিভাবে লিখতাম? If I go to London, I will visit Trafalgar Square. তাহলে এখানে কোন টেন্স ফার্স্ট কন্ডিশনে? প্রেজেন্ট টেন্স। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, প্রেজেন্ট টেন্স। এবার যদি আমরা নিচের এক্সাম্পল খেয়াল করে দেখি, ইফ আই ওয়েন্ট টু লন্ডন আই উড ভিজিট ট্রাফালগার স্কয়ার, এটা কোন টেন্স আছে? পাস্ট। পাস্ট টেন্স। পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট। সো ইফ আই গো টু লন্ডন এর পরিবর্তে হয়েছে ইফ আই ওয়েন্ট টু লন্ডন। আই উইল ভিজিট এর পরিবর্তে কি হয়েছে? আই উড Would ভিজিট। visit. ওকে, তাহলে ফার্স্ট কন্ডিশনের থেকে সেকেন্ড কন্ডিশনের মধ্যে যে পার্থক্যটা আমাদের আছে সেটা হচ্ছে শুধুমাত্র টেন্সের পার্থক্য। তো ফার্স্ট কন্ডিশনে কোন কোন টেন্স আমরা ব্যবহার করি? প্রেজেন্ট আর ফিউচার। প্রেজেন্ট এন্ড ফিউচার। আর সেকেন্ড কন্ডিশনে কোনটা কোনটা ব্যবহার করি টেন্স? পাস্ট ইনডিফিনিট আর ফিউচার। Past indefinite আর past perfect. ফার্স্ট ইনডিফিনিটের সাথে এটা ইউজ করি, Would, could, might. would, could, might। হ্যাঁ, উইথ ভার্ব। প্যাসিভ ফর্ম। এক্স্যাক্টলি, উড কুড মাইট এর সাথে ভার্বের বেস ফর্ম ব্যবহার করি আমরা। ঠিক আছে, তাহলে সেকেন্ড কন্ডিশন এবং ফার্স্ট কন্ডিশনের মধ্যে পার্থক্য বোঝা গেল? জি জি স্যার। স্যার। ওকে ফাইন। এবার যদি আমি 3 নাম্বারটা একটু আরেকবার দেখতে বলি, সরি 4 নাম্বার এক্সাম্পলটা, ইফ আই ওয়াজ অর আই ওয়্যার ওল্ডার আই মাইট স্টে আপ অল নাইট। সো এখানে দুটো অক্সিলারি দেওয়া আছে, একটা হচ্ছে ওয়াজ আর একটা হচ্ছে ওয়্যার। তাহলে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে এখানে? স্যার ওয়্যার হবে স্যার। আমরা কি বলতে পারবো কেন ওয়্যার হবে? ওল্ডার ইয়ার্স তো স্যার অনেকগুলাই হইতে পারে। আচ্ছা, আমরা যখন সংখ্যা বোঝায় এই কারণে স্যার। জি জি রব্বি আরেকবার বলেন, বুঝতে পারিনি। ওল্ডার বলতে বোঝানো হচ্ছে যে স্যার এটা মানে বয়স বৃদ্ধি, তো এটা তো স্যার সিঙ্গুলার না, প্লুরাল বোঝাচ্ছে এরকম কিছু একটা। আচ্ছা, আপনাদের কি মনে আছে কিনা যেদিন আমরা প্রথম শুরু করেছিলাম এই কন্ডিশনাল ডিসকাশন লাস্ট ক্লাসে, তখন আমি বলেছিলাম যে হাইপোথেটিক্যাল একটা ওয়ার্ড মনে আছে? হাইপোথেটিক্যাল, জি স্যার। কল্পনা প্রসূত কোনো কথা। তো এইখানে মনে করেন আপনার বয়স এখন 20 বছর, আপনি বলছেন যে আমার বয়স যদি 40 হতো, তো অ্যাকচুয়ালি আপনার বয়স কত? 20। 20। কিন্তু আপনি কি আশা করছেন? যদি আমার বয়স 40 হতো। তো এই যে একটা কল্পনা প্রসূত কথা, অর্থাৎ যেটা বাস্তব নয়। বাস্তবে আমার বয়স 20 কিন্তু আমি বলছি কত? 40। সেরকম অবাস্তব কল্পনা যখন আসে তখন সাবজেক্ট যাই হোক না কেন এখানে আমরা কি করব? অক্সিলারি ভার্ব ওয়্যার ব্যবহার করব। কেমন? জি স্যার। তাহলে সেকেন্ড কন্ডিশনে যদি ওয়াজ বা ওয়্যার এর প্রশ্ন আসে কোনটা হবে চোখ বন্ধ করে? ওয়ার। ওয়্যার। তাহলে ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনের পার্থক্য বুঝলাম। সেকেন্ড কন্ডিশনের ওয়াজ ওয়্যার এর ক্ষেত্রে সবসময় ওয়্যার বসবে, কেন বসবে সেটা আমরা বুঝলাম। গেল? নেক্সট আমরা চলে যাই, যদি নেগেটিভ হয় তাহলে কেমন হয় দেখেন তো। If our father didn't work so hard, we wouldn't be able to afford this house. সেখানে worked এর নেগেটিভ ফর্মটা didn't work, lived এর নেগেটিভ ফর্মটা কি হয়েছে? didn't live। এইভাবে আমাদের পরিবর্তনটা হচ্ছে, আমরা বুঝতে পারছি।
বোঝা গেল? নেগেটিভ ফর্মটা বোঝা গেল? জি স্যার। নেগেটিভ ফর্মটা একটু আরেকবার। আচ্ছা, এখানে যে আছে তাহলে একটু দেখেন তো। ইফ ইউ হ্যাড if I won a lottery I could buy a new house, and এটা নেগেটিভ করলে কি হবে? if If I didn't win, If I didn't win the lottery, didn't I win, could never buy a house. yes, win the lottery I could never buy a new house. ঠিক আছে, তো এইরকম নেগেটিভটাই এখানে দেখানো হয়েছে ইকুয়েশন, এই এক্সাম্পলটাতে। বোঝা গেল এখন? জি স্যার। ওকে, আচ্ছা এবার যদি আমরা এটাকে প্রশ্নবোধক করি তাহলে কেমন হয়? এখানে খেয়াল করেন, would you travel to South America if you spoke English? অথবা if you had $1 million would you buy an expensive boat? তাহলে কিভাবে হচ্ছে? if you had $1 million would you buy? so এইখানে আমাদের পার্থক্যটা কোথায়? ওই যে পরের Subject-টা। সেন্টেন্সে সাবজেক্ট নেই, বারবার আগে চলে আসছে। এক্স্যাক্টলি, আমি যদি বলতাম ইউ উড বাই অ্যান এক্সপেন্সিভ বোট তাহলে এখানে ফুল স্টপ হতো। আর যেহেতু আমি এটা বলি নাই, আমি ইউ এর পূর্বে উড দিয়েছি, এজন্য এটা একটা কি হয়েছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন কন্ডিশনাল। তাহলে কন্ডিশনালের ক্ষেত্রে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখতে হয় বোঝা গেল? জি স্যার। নেক্সট সেন্টেন্সটা স্যার ওই যে যেভাবে লেখছে ইফ এর সেন্টেন্সটা আগে দিয়া উড এরটা পরে দিলে হইতো না? হ্যাঁ, কোনো প্রবলেম নেই, হতো। আচ্ছা এবার একটা ছোট্ট কুইক প্র্যাকটিস হয়ে যাক, বলেন তো এইটা নাম্বার 3, এটা কি হবে? If you had a phone, could you call me every day? Would you call me every day? Could you call me every day? So Yes, sir. if you had a phone যেরকম আছে এরকমই থাকলো, could you call me every day? এটা শুধুমাত্র পরিবর্তিত হয়ে গেল। শেষে ফুল স্টপের পরিবর্তে কি বসবে? একটা কোয়েশ্চেন Question mark. তাহলে সেকেন্ড কন্ডিশন নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? স্যার এটার নিচের সেন্টেন্সটা যদি একটু ইন্টারোগেটিভ করে দেখো। হ্যাঁ, মাইটেরটা। সো এখানে আপনি চাইলে মাইটের পরিবর্তে কুড বা ক্যান ব্যবহার করতে পারেন, এই সরি কুড বা উড ব্যবহার করতে পারেন। স্যার মাইটের পরিবর্তে যদি এমন করি স্যার ডু আই মে স্টে আপ অল নাইট লং। কি বললেন? স্যার ডু আই মে। না, ডু তো হবে না, স্যার ডোন্ট আই স্যার ডোন্ট আই মে। ডোন্ট হবে না, নেগেটিভ করতে গেলে Would এখানে could হবে। হ্যাঁ, তাহলে নেগেটিভ করতে হলে এখানে যে উড কুড মাইটের সাথে নট দিতে হবে। সো মাইট আই স্টে আপ অল নাইট, এরকম কখনো শুনেছেন বা দেখেছেন? মাইটের সাথে স্যার নেগেটিভ হ্যাঁ, এইভাবে। সো উডেন্ট আই স্টে, হ্যাঁ, কুডেন্ট আই স্টে, এরকম দিলে ভালো হয়। ঠিক আছে, এটা স্যার নেগেটিভ করার কি দরকার স্যার? পজিটিভলি তো ইন্টারোগেটিভ হয়। যদি প্রয়োজন হয় করা যেতে পারে, অসুবিধা নাই। আচ্ছা এবার
থার্ড কন্ডিশনে আসেন। তাহলে সেকেন্ড কন্ডিশনের থেকে থার্ড কন্ডিশনের পার্থক্যটা বোঝা যাচ্ছে এখানে হলো ক্লিয়ারলি। দেখেন এক্সাম্পলটা পড়েন। If I had been more prepared, I would have passed the test. So এইটা কি কি পরিবর্তন এখানে হয়েছে দেখেন তো। Sir, past perfect tense had been prepared. এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর এটা ফিউচার পারফেক্ট। এটা হবে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল যেটাকে বলা হয়। সো আমরা যখন সেকেন্ড কন্ডিশন দেখছিলাম তখন এখানে কি ছিল, কোন টেন্স ছিল? এখানে স্যার পাস্ট Past indefinite. ইনডিফিনিট, সেই জায়গায় কি হয়েছে এখন পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট। আর এখানে আমাদের সেকেন্ড কন্ডিশনে কি ছিল, শুধু উডের সাথে ভার্ব ছিল, তাই না? জি স্যার। আর এখানে উডের সাথে একটা এক্সট্রা কি যুক্ত হয়েছে, হ্যাভ। হ্যাভ যুক্ত হয়েছে। আর এই হ্যাভ যুক্ত হওয়ার কারণে যে ভার্ব গুলো বসবে সেই ভার্ব গুলোর কোন ফর্ম হবে? পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের থার্ড কন্ডিশনের সাথে সেকেন্ড কন্ডিশনের একটা কন্ট্রাস্ট। তাহলে থার্ড কন্ডিশনে হচ্ছে ইফ ক্লজ, পাস্ট পারফেক্ট টেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ব্যবহৃত হবে would have, could have, might have এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো এইগুলো মিলে হচ্ছে আমাদের থার্ড কন্ডিশন। ক্লিয়ার? বোঝা গেল? ওকে, এবার আরেকটা কন্ডিশন আছে মিক্সড কন্ডিশন, যেটা তো আমরা এখন যাচ্ছি না, আমরা এই চারটা কন্ডিশন আগে দেখে নিই এক ঝলকে। দেখা যাচ্ছে এখানে, জি স্যার। ভালো করে খেয়াল করবেন, এটা কোন কন্ডিশন? জিরো। জিরো কন্ডিশন। এখানে কি ছিল, কোন টেন্স ছিল? ডিপেন্ডেন্ট প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। তারপরে ছিল কমা, এরপরে এসে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, কোন টেন্সে ছিল? প্রেজেন্ট। প্রেজেন্ট টেন্স। তাহলে জিরো কন্ডিশনের দুই দিকে কি ছিল? প্রেজেন্ট টেন্স। এবার যখন আমি ফার্স্ট কন্ডিশনে নেমে আসছি তখন কি হচ্ছে দেখেন, ডিপেন্ডেন্ট ক্লজটা কোন জায়গায় চলে যাচ্ছে, কোন টেন্সে চলে যাচ্ছে? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে চলে যাচ্ছে। কমা থাকছে অ্যাজ ইউজুয়াল। এরপরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা পরিবর্তিত হয়ে কি হচ্ছে, প্রেজেন্টের পরিবর্তে ফিউচার। ফিউচার। তাহলে জিরো এবং ফার্স্ট কন্ডিশনের পার্থক্য বোঝা গেল। এবার যদি আমি আরো ফার্দার চলে যাই থার্ড কন্ডিশনে, তাহলে কি হচ্ছে, ডিপেন্ডেন্ট ক্লজের প্রেজেন্ট সিম্পলের পরিবর্তে কি হয়েছে? পাস্ট সিম্পল। পাস্ট সিম্পল। আর মাঝখানে কমা থাকছে অ্যাজ ইউজুয়াল। আর ফিউচার ইনডিফিনিটের পরিবর্তে কি হয়ে যাচ্ছে এখানে? কুড, কুড, মাইট। would, could, might with verb infinitive form. Last, third condition, past simple tense এর পরিবর্তে কি হচ্ছে এখানে? পাস্ট পারফেক্ট। past perfect tense. So past perfect tense এর জন্য এইখানে would, could, might পরিবর্তিত হয়ে কি হচ্ছে? কুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। would have, could have, might have with verb past participle. তাহলে এই চারটা যদি মনে রাখতে পারি আমরা, তাহলে কি কন্ডিশনাল ভুল হওয়ার কথা? ভুল হবে? এটা কি পারা যাবে না? জি স্যার। ওকে, আমরা একটু এক্সারসাইজ থেকে ট্রাই করে দেখি আসলে পারি কিনা। লেটস গো টু
প্র্যাকটিস। আচ্ছা, এখানে সেকেন্ড কন্ডিশন ব্যবহার করতে বলা হচ্ছে। সো একজন পড়েন এবং বলেন যে কি হবে এখানে। If I were you, If I were you, I would take him to a museum. I would take. So এখানে কি হবে? I would take him to a museum. WOULD, would take. So I were you, I would take. That's a good idea. Which one do you recommend? Well, if I dash have to choose, I dash go to National Museum and I visit the North Wing. That's where the most interesting paintings are. তাহলে কি হবে এখানে? স্যার আই হ্যাড টু স্যার। If I had to, Definitely had to. এরপরে I would আই go. উড গো স্যার। would go. Okay, তারপর উড ভিজিট। definitely would visit. Okay, এরপর what if she gets bored? If she gets, no, sir. If she got bored, Got bored with SM Sultan's painting. I would suggest তাহলে এখানে কি হবে? Would suggest. I would suggest her to visit Joinal Abedin's room. Okay, maybe she doesn't like modern art. তাহলে এখানে কি হবে? Not like আছে, তাহলে কি হবে এখানে? didn't like. কি হবে? If she Didn't like. did not like. আমরা লেখার সময় সম্পূর্ণ ফর্মে লিখবো, did not like modern I art. would not date. I would not date her anymore. তারপর কি বলছে? If I Were you? Seems like one, sir. Number. If I were you, I would take. okay. Take art seriously. এরপর কি আছে? If And- I were, And if I were I would date. you, I would not date. Not a ওকে। তাহলে এই যে একটা ডায়ালগ আমরা কি করলাম, সবাই মিলে কমপ্লিট করলাম, রাইট? Yes, sir. সো এইরকম আরো কয়েকটা ডায়ালগ এখানে আছে যেগুলো বাসায় কমপ্লিট করতে হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টেক এ স্ক্রিনশট অফ দিস পেজ so that you can keep it as an answer here, okay? সেখানে তো বলা ছিল সেকেন্ড কন্ডিশনে করতে, আমাদের যখন বলা থাকবে না তখন আমরা যে কোনো কন্ডিশনে কনভার্ট করতে পারবো। সেটা তখন খেয়াল করতে হবে। যেমন এখানে দুই পাশেই কিন্তু গ্যাপ দেওয়া আছে, যখন বলা থাকবে না তখন যে কোনো এক পাশ কমপ্লিট করে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল, ইফ আই ওয়্যার ইউ, এইটুকু করে দেওয়া আছে, পরেরটাই গ্যাপ আছে, তাহলে পরেরটাই কোন কন্ডিশন হবে? সেকেন্ড, ফার্স্ট, থার্ড। সেকেন্ড হবে। এই ক্ষেত্রে এভাবে বুঝে নিয়ে করতে হবে, ঠিক আছে? স্যার আমাদের এক্সামের কোশ্চেনে কি স্যার এরকম ভাবে দেওয়া থাকবে যে এটাকে ফার্স্ট কন্ডিশনালে করো বা এটাকে সেকেন্ড কন্ডিশনালে করো? না, দেওয়া এরকম- থাকবে না, দেওয়া থাকবে না। ওটা আপনাকে বুঝে নিতে হবে যে কোন কন্ডিশনে করতে বলা হচ্ছে।
ওকে স্যার, ঠিক স্যার একটু প্রথম থেকে যদি হালকা একটু ব্রিফ করা যেত আবার, প্রথম শামীম থেকে, মানে কেন স্যার এখানে ইফ আই ওয়্যার হলো, মানে ইফ আই ওয়্যার ইউ কেন হলো? ওকে, সো এখানে শামীম রাশেদের কাছে পরামর্শ চাচ্ছে যে কি করবে। তো সেই ক্ষেত্রে রাশেদ কি বলছে, যদি আমি তোমার জায়গায় হইতাম বা আমি যদি তুমি হইতাম, তো রাশেদ তো রাশেদই, রাশেদের পক্ষে শামীম হওয়া সম্ভব? না স্যার। সম্ভব না। এই জন্য একটা কল্পনা প্রসূত একটা কথা। আমি যদি বলি যে আমি যদি টম ক্রুজ হইতাম, সম্ভব? অথবা ঋত্বিক রোশন হইতাম, সম্ভব? সম্ভব না। আমি সেই। তো আমি যদি বলি এখন, তাহলে সেটা হবে একটা অবাস্তব কল্পনা। এই জন্য এখানে পাস্ট টেন্সে ওয়্যার বসেছে। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে এটা আমরা নিয়ে যাচ্ছি পরবর্তী পার্টে সবাইকে। এখানে আর একটা আছে, জাহিদ এবং তানিয়া, এদের মধ্যে কথা হচ্ছে। আপনারা এটা বাসায় প্র্যাকটিস করবেন। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ঠিক মতো করে আসতে পেরেছেন কিনা। ঠিক আছে, স্যার। এটা কি সেকেন্ড কন্ডিশনাল না? সেকেন্ড কন্ডিশন এক্স্যাক্টলি। আর এটা হচ্ছে পেজ নাম্বার 19, সরি 12, পেজ নাম্বার 12। এটা একটু কমপ্লিট করে আসবেন। এবার আমরা সেকেন্ড কন্ডিশনে যদি ম্যাচিং এর ক্ষেত্রে আসি, সেকেন্ড এবং থার্ড কন্ডিশন, এখানে তো পারেন কিনা? I would not have overslept If my alarm clock hadn't gone off. okay, if she had gone bed earlier. You wouldn't have. She wouldn't have been so tired. Okay, I could have lent you the money. If If you would you ask. Hadn't told me, sir. Okay, if you had asked. আমি টাকা ধার দিতাম যদি তুমি চাইতা, সে কথাটা এখানে বলা হচ্ছে। এরপরে they wouldn't have found out. If you had not told them. If you had not told them. You could have been a doctor. 30 number. You had studied medicine. If you If you had had studied. medicine. If you had been more organized. They wouldn't have Sir, had 50 number, sir. problems. You wouldn't have You would not have been so stressed at the last minute. If they had taken my advice. They wouldn't have had so many problems. এটা তো একটাই বাকি আছে, এটাই হবে আলটিমেট চয়েস, আর কিছু করার নেই। সো এইখানে আমরা যেগুলো ম্যাচিং করলাম, এটা কোন কন্ডিশন ছিল? ফার্স্ট, সেকেন্ড, থার্ড? থার্ড কন্ডিশন। এটা স্যার সেকেন্ড কন্ডিশন ছিল। সেকেন্ড কন্ডিশনে হচ্ছে নেগেটিভ ফর্মটা ছিল। ভালো করে খেয়াল করো তো। না স্যার, থার্ড কন্ডিশন স্যার, Third condition পাস্টে ছিল। আছে। wouldn't have overslept if you she wouldn't have been so tired. বা Past if my alarm perfect. clock hadn't gone off, সেটা past perfect tense এ আছে, তার মানে এটা হচ্ছে সবগুলো থার্ড কন্ডিশন। Third condition. স্যার আমাদের এক্সামে কি এরকম মিলানোর আসবে কোশ্চেন? আসতে পারে। আচ্ছা, এখানে কিছু ওয়ার্ড এলোমেলো করে দেওয়া আছে, এটা আমাদেরকে সাজাইতে হবে। পারবো? সাজাইলে একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি হবে। আপনাদেরকে আমি কিছুক্ষণ সময় দিচ্ছি, আমি আগে প্রথমটা একটু করে দেখাই, না তো বুঝতে পারবেন না, তাই না? Have told me, would, if, remembered, I. If you had told me.
I Okay. would have remembered. If you had told me, I sorry, এটা হচ্ছে 5 নাম্বার হবে। I would have remembered। তাহলে এভাবে যাচ্ছে, if you had told me, I would have remembered। অথবা এভাবে বলা যায়, I would have remembered if you had told me। দুটোই লেখা যায়। এটা চেষ্টা করেন নাম্বার 2 মিলাইতে, দেখেন তো পারেন কিনা। If she revised If she had revised revised more, she would she- have she passed have the exam. passed the exam. তাহলে if she had revised more, she would have the exam, right? এটা বলছেন না আপনারা? Exactly, it is the correct answer. Number 3 কি হতে পারে? If we would, if we If we had not arrived on time, we If we had not, এখানে দুইটা জিনিস হয়েছে কি দেখেন তো, the train, if we have had not missed, we would arrive on time। ট্রেন মিস করেছে যার কারণে টাইমলি পৌঁছতে পারে নাই, ব্যাপারটা এরকম হয়েছে না? আচ্ছা if we had not missed the train, we would have arrived on time. on time। ঠিক আছে, আচ্ছা বোঝা গেল? তাহলে এইভাবে বাকি যে 3টা আছে পারবো আমরা বসাই। আচ্ছা তাহলে এই 3টা আপনার জন্য থাকলো, বাসায় করবেন। ওকে, এখানে আরো একটা এক্সারসাইজ আছে, দেখতে পাচ্ছেন? লেখা দেখা যায়? জি স্যার। ওকে, এখানে দেখেন কি বলছে, ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস উইল প্লাস ইনফিনিটিভ। তাহলে এখানে কি আছে, আই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি টু কিপ ফিট। তাহলে if I exercise will keep me fit। if I exercise regularly, it will keep me fit. ওকে, ইফ আই এক্সারসাইজ রেগুলারলি ইট উইল কিপ মি ফিট। অথবা আমি বলতে পারি, ইফ আই ওয়ান্ট টু কিপ ফিট আই উইল এক্সারসাইজ রেগুলারলি। তাই না? প্রথমটাই এভাবে বলতে পারি। সেকেন্ডটার ক্ষেত্রে কি বলতে পারি আমরা, I want to take the bus to arrive। I want to take the bus to arrive early to work। এখানে কি হবে, if I take the bus will I if I take the bus I will arrive early to the work। So দুটো ভার্বকে দুই ক্লজের মধ্যে ফেলতে হবে। যেমন সরি, Kori must run faster।
to win the race, তাহলে এখানে ভার্ব কয়টা আছে? দুটো না? দুইটা। তাহলে if Karim If Karim runs faster, he he will will win the race. win this. আচ্ছা, তাহলে এগুলো বেশ মজার এক্সারসাইজ। এগুলো কি ভালো লাগছে নাকি সহজ মনে হচ্ছে নাকি কঠিন? এটা কি হবে দেখেন তো। I have to work hard to succeed. If I work hard, I will succeed. If I work hard, I will succeed. Yes, right answer. আচ্ছা, ক্লাসে দেখে শুধুমাত্র একজনই কথা বলছে, বাকিদের কি হলো? দেখি। ওকে, এটা আবার কি আসলো? ওকে, দুলাল হোসেন শুনতে পাচ্ছেন? Yes, sir. বলেন তো এটা কি হবে? If I eat him who eats too much, he would feel sick. উড হবে না উইল হবে? Oh, so will. উইল, হ্যাঁ। আচ্ছা, এরপর দেখি আবিদ হোসেন। আবিদ শুনতে পাচ্ছেন? Yes, sir. Shamim should take some medicine to become well. কি হবে এখানে? If Shamim takes some medicine, he would become well. ওকে, ফাইন, ভেরি গুড হয়েছে। তাহলে আমরা যদি আরো নিচে যাই, স্ক্রল ডাউন করে দেখেন তো এটা পাওয়া যাবে কিনা। Borhan should find a job and his wife will not shout at him again. তাহলে এখানে কি হবে? If Burhan finds a job, If Borhan finds a job, Will his he? wife will not shout at him again. his wife will not shout at him again. তাহলে এইভাবে আমরা এই সিচুয়েশন গুলো থেকে কন্ডিশনাল 1 অর্থাৎ ফার্স্ট কন্ডিশন চেক করতে পারবো। Yes, sir. ওকে, এখানে আর 5টা আছে, তাহলে 5টা বাসায় দেখেন। একই রকম ইমেজ সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে আছে, সরি থার্ড কন্ডিশনের ক্ষেত্রে আছে। তো থার্ড কন্ডিশনে দেখেন তো কি হয়েছে এখানে। ছবিতে কি দেখতে পাচ্ছি? একজন সিঁড়ি থেকে কি হচ্ছে? পড়ে শীতে তো পড়ে পড়ে যেতেছে। যাচ্ছে। দেখেন, as he wasn't very careful yesterday, he fell downstairs. তাহলে সে যত কেয়ারফুল ছিল না। নামান স্যার, জি জি, মানে পেজটাকে একটু নিচে নামান, নিচের দিকে একটু স্ক্রল করে। এরকম। Yes, sir. Okay. So as he wasn't very careful yesterday, he fell downstairs. তাহলে এটা থার্ড কন্ডিশনে যদি আমি কনভার্ট করি কি হবে? If If he had not If he has not very carefully, if he had not if he had been very careful, if he had been very careful, he wouldn't have fallen downstairs. আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। যতটুকু হয়েছে আমাদের আজকে আমরা এই পর্যন্ত দেখে আসি, ঠিক আছে? ভাই দেখে আসি এই পর্যন্ত।
সেকেন্ড কন্ডিশনাল পর্যন্ত। হ্যাঁ, থার্ড কন্ডিশনালের আরো কাজ আছে বেশ কিছু, আমরা সেগুলো নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে, কেমন? ওকে, তাহলে কোনো প্রশ্ন আছে কারো? কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে? যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে রেকর্ডিংটা পজ করতে পারি। ওকে, থ্যাংক ইউ।